সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমার আজকের আলোচ্য বিষয় আসসালাহ, নামাজ। নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। একজন ইমানদারের কাছে আল্লাহর তরফ থেকে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বহু জায়গায় বহুবার সালাতের কথা নির্দেশ দিয়েছেন। যদি কুরআন খুলে দেখেন তাহলে কুরআনের শুরুতেই দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথমে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন। কোরআনের একেবারে শেষের দিকে চলে যান, সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়েও ধ্বংস অনিবার্য সেই সমস্ত মুসাল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, অলসতা করে, অর্থাৎ ঠিকঠাক নামাজ পড়ে না। এই মানুষগুলোর ধ্বংসের বার্তা আল্লাহ তাআলা কোরআনের শেষের দিকে দিলেন। প্রথম দিকেও নামাজের কথা, শেষের দিকেও নামাজের কথা। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বহু জায়গায় বহুবার সালাতের কথা নির্দেশ দিয়েছেন। আমাদের প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন, তখন তিনি আমাদের ওসিয়ত করছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের শেষ সময়ের ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ জীবনের সকল নির্দেশের নীতি কথা দিয়ে থাকেন জীবনের শেষ মুহূর্তে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, গোটা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে নসিহত করছেন আসসালাহ আসসালাহ। তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হবে, সাবধান হবে, দায়িত্ববান হবে। আসসালাহ আসসালাহ বলে গিয়েছেন তিনি। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানদারের জন্য হতে পারে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় রোকন হিসাবে সালাতকে আখ্যায়িত করেছেন। এই নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়েছিল। প্রথমে নামাজ 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। তারপর মুসা আলাইহিস সালাম ও জিবরিল আলাইহিস সালামের পরামর্শে 50 ওয়াক্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো ইনশাআল্লাহ। নামাজকে বলতে হবে না আমাদের কাজ আছে, কিন্তু কাজকে বলতে হবে আমার নামাজ আছে। নামাজ পড়তে এসে বলা যাবে না থাক আজকে নামাজ পড়ব না, কর্মস্থলে গিয়ে কাজ করব। কিন্তু কাজের সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, তাহলে কাজ ছেড়ে নামাজে আসতে হবে। যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার, এবং যার নামাজ যত খারাপ সে তত নিচু মাপের ইমানদার। মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত ওয়াসলিল, মন্দ, পাপ কর্ম থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45। প্রকৃত নামাজ মানুষকে ওয়াসলিল, মন্দ, পাপ কর্ম হতে বিরত রাখে। নামাজ মুমিনের চক্ষুকে শীতল করে। নামাজ যাবতীয় ছোট ছোট গুনাহ ও উপপাপকে মোচন করে দেয়। আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন কি অভিমত তোমাদের, যদি তোমাদের দরজার সামনে একটি নদী হয় এবং সেই নদীতে সে প্রত্যহ 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সকলে বলল না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপী 5 ওয়াক্ত নামাজের উপমা। 5 ওয়াক্ত নামাজের ফলে নামাজের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 528 এবং সহিহ মুসলিমেও হাদিসটি বর্ণিত হয়েছে 667 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণের জন্য। নামাজ হবে আল্লাহ তাআলা, এই আয়াতটি পেয়ে যাবেন সূরা তাহা আয়াত নাম্বার 14। নামাজ হবে আল্লাহ তাআলা স্মরণের জন্য। আমরা যখন নামাজ পড়তে যাব তখন উত্তম পরিষ্কার নতুন পোশাকটা পরিধান করে যাব। আমরা যখন কোনো ইন্টারভিউ বা আরো অন্য কোনো জায়গায় যাই তখন নতুন পরিষ্কার পোশাকটা পরিধান করি। আমরা যখন নামাজ পড়তে যাব তখনও আমরা উত্তম পরিষ্কার পোশাকটা পরিধান করে যাব, কেননা আমি গোটা বিশ্বের রব, গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহর দরবারে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাতু। কিয়ামতের দিন প্রথম যেই ইবাদতের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। যদি তা সঠিক হয় তাহলে পরিত্রাণ পাবে, এবং যদি তাতে ঝামেলা ত্রুটি ধরা পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদ 864, আবু দাউদ হাদিস নম্বর 864 এবং সহিহ নাসাঈতেও হাদিসটি বর্ণিত হয়েছে 466 নম্বর হাদিস। সেই হিসাবে যে ব্যক্তি নামাজের সঠিক মতো হিসাব দিতে পারবে সে সামনে অগ্রসর হবে, এবং যার যার নামাজে ঝামেলা ত্রুটি ধরা পড়বে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সে আর সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। 5 ওয়াক্ত নামাজ হলো একজন ঈমানদার এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্য। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজি হাদিস নাম্বার 2621 এবং ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে 1079 নম্বর হাদিস। অনেক ইমামদের মতে সেই ব্যক্তি কাফের হয়ে গেল, কিন্তু অনেক ইমামদের মতে সেই ব্যক্তি কাফের হলো না, কিন্তু কুফরি করলো, যেটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদারের সাথে শিরক ও কুফরির ব্যবধান হলো নামাজ। সহিহ মুসলিম হাদিস নম্বর 149। কিছু মুসল্লিরা মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়লে কি হবে, নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়েন, এক ওয়াক্ত পড়েন তো আর এক ওয়াক্ত পড়েন না, শুধু নামাজ পড়লেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস অনিবার্য সেই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ার ব্যাপারে উদাসীন, অলসতা করে, অর্থাৎ ঠিকঠাক নামাজ পড়ে না। সূরা মাউন আয়াত নাম্বার 4 এবং 5। যারা নামাজের ব্যাপারে অলসতা করে তাদের ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং সেখানে তারা তাদের শাস্তি ভোগ করবে। নামাজ পড়েও, নামাজি হয়েও যদি জাহান্নামে শাস্তি ভোগ করতে হয় তাহলে বেনামাজি হয়ে কত ভয়ানক শাস্তি ভোগ করতে হবে তা বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সকল মুসলিমদের কাছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।